ফাইনালি স্পাইডারম্যান মুভিটাও রিলিজ হয়ে গেল। আর এই মুভিটা তোমরা কে কে দেখেছো বলো তো? আসলে স্পাইডারম্যান বলতে আমি শুধু পিটার পার্কার বুঝি। কোনো মুভি ওই রকম, মানে আমি মার্ভেলের এরকম একটা ফ্যান যে হচ্ছে মার্ভেলের এডিট দেখে তাদের ফ্যান হয়েছি, কিন্তু তাদের মুভি আমি হাতে গোনা কয়েকটা দেখেছি। তো এখন আমি বলতে পারবো না যে মানে মাল্টিভার্স বা মানে কী নিয়ে কাহিনী আমি জানি না, বাট আমার আঁকতে ইচ্ছা করলো তাই আমি আঁকছি। আসলে ট্রেন্ডে গা ভাসানো টাইপের। তো এটা হচ্ছে ছোট্ট একটা মিনি স্পাইডারম্যান, যে হচ্ছে একটা তারের সাথে ঝুলে আছে। প্রথমে আমি লাল কালার করেছি, এখন যেই খাতাটায় আঁকছি সেটা হচ্ছে একটা স্কেচ বুক। আর এটা হচ্ছে এটার উপরে শুধু জল রং অথবা অ্যাক্রিলিক কালার কাজ করে, কিন্তু এই যে এই পেন্সিল কালারগুলো দিয়ে আমি আঁকছি এগুলো কিন্তু কাজ করে না। তো আমি যেটা করছি ব্যাকগ্রাউন্ডে, যেটা তোমরা জানো না, আমি পানির মধ্যে এটা বারবার চুবিয়ে চুবিয়ে তারপর এটাকে ভিজিয়ে তারপর আর্ট করছি, কারণ এটা পেট্রার পেন্সিল। তো পেট্রার পেন্সিলগুলো কিন্তু দেখবা পানির মধ্যে ভিজালে এটা নরম হয়ে যায়, তখন আঁকা যায় আবার স্কেচ বুকে। আদারওয়াইজ আমি যদি শুধু পেন্সিল দিয়ে আঁকতে যাই তাহলে কিন্তু ওইটা মানে ছোট ছোট ছোপ ছোপ রয়ে যাবে। তো এইভাবে আমি আঁকলাম। এখন হচ্ছে অনেকক্ষণ আমি শুকাতে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি ব্ল্যাকটা দিয়ে মার্ক করে দিব। আর স্পাইডারম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটার জাল, সারা শরীরে যে একটা জাল থাকে সেই জালটা আমি এঁকে দিব। তো তোমাদের মধ্যে কারা কারা স্পাইডারম্যান পছন্দ করো সেটা বলো। আর হচ্ছে আমি যতদূর মানে ফেসবুক দেখে বুঝতে পারছি যে এখন নতুন একটা গার্লফ্রেন্ডের আবির্ভাব হয়েছে। এমজে ছিল আগে, এখন আবার নতুন একজন আসছে। আমি জানি না, আমি